আজকে কাজাখস্তান নিয়ে কিছু কথা বলবো। যারা কাজাখস্তান নিয়ে কথা শুনতে আগ্রহী তারা শুনতে পারেন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। কাজাখস্তানে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপক পরিমাণে লোক আসতেছে। এত তো লোক আসতেছে, আমি ধারণার বাইরে আর কি। আমি ভাবতেও পারিনি এত লোক এখানে আসবে। কিন্তু কাজাখস্তান বর্তমানে মানুষের পছন্দের একটা দেশ। কাজাখস্তান বিভিন্ন দেশে যাইতে পারে না, গেলেও তেমন কাজ থাকে না, বিভিন্ন সংকট। এর জন্য কাজাখস্তানে মানুষ সহজে আসতে পারে, বিধায় মানুষ কাজাখস্তানের দিকে বেশি ঝুঁকতেছে। আর এখানে কাজের চাহিদা ব্যাপক, ব্যাপক পরিমাণে কাজ। এদেশে মানুষ 2 কোটি, আয়তন ইন্ডিয়ার সমান, মানুষ 2 কোটি। কাজ মনে হয় আছে, এদেশের লোকেরা বলে যে আমরা মানুষ 2 কোটি, কাজ আছে এতে 5 ডবল। অথচ শ্রমিক সংকট, এমনও ফ্যাক্টরি আছে কাজের লোকের অভাবে তারা ভালোভাবে ফ্যাক্টরি রানিং করতে পারে না, প্রোডাকশন উৎপাদন করতে পারে না। এর জন্য এই দেশে কাজের ব্যাপক চাহিদা আছে। বাংলাদেশ থেকে বর্তমানে ব্যাপক লোক আসতেছে, প্রচণ্ড পরিমাণ লোক আসতেছে। গত বছর ভিসা বন্ধ ছিল 6 মাসের মতো। এই বছর এখনও ভিসা রেশিও খুব ভালো, আরও 2-3 মাস ভালো থাকবে। যারা আসতে চান বিভিন্ন মাধ্যমে আসতে পারেন। আসার পরে আমার সাথে যোগাযোগ করলেও আমি কাজ দিয়ে দিব, অথবা আপনাদের লোকের মাধ্যমেও কাজ নিতে পারবেন। ভালো ভালো কাজের ব্যাপক চাহিদা আছে। যারা আসতে চান আসতে পারবেন, এবং এখানে ছেলে মেয়ে সবাই আসতে পারবে। এখানে 24 ঘন্টা কাজ করতে পারবে। একজন মানুষ আছে যদি মনে করে যে আমি ওভারটাইম করবো, 24 ঘন্টা রাতে দিনে এখানে কাজ পাওয়া যায়। যার যে কাজ ইচ্ছা কাজ করতে পারবে। শহরের ভিতরে 24 ঘন্টা কাজ পাওয়া যায়। শহরের বাইরে যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা তো শিফট কাজ করে, আরেক শিফট রেস্ট নেয়, তারপরে আবার কাজ করে। শহরের ভিতর 24 ঘন্টা কাজ করে যায়। ফুড ডেলিভারি, বিভিন্ন রেস্টুরেন্টে, বারে, বিভিন্ন এছাড়াও কাজ আছে, প্যাকেজিং কাজ। এখন বর্তমানে কাজাখস্তানে বাংলাদেশের জন্য দারুণ দারুণ একটা সুযোগ আছে যে তারা এখানে আসতে পারতেছে সহজেই। এ দেশটা ইউরোপের মতোই দেশ, আইন কানুন সব কিছু ইউরোপের মতোই। বেতন ইউরোপের সাথে পাল্লা দিয়ে এখানে বেতন ধরা হয়। ইউরোপের যেমন ছোট 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 দেশগুলো আছে, ওই দেশগুলোর সাথে তুলনা করা যায় এই দেশের বেতনগুলো। দেশের বেতন বোনাস ইউরোপের যে কয়েকটা কান্ট্রি আছে ছোট, প্রায় 10-15টা, ওদের সাথে এরা বেতন কাজের সিস্টেমগুলো ম্যাচিং করে এ দেশটা পরিচালনা করে। যাই হোক, বর্তমানে কাজাখস্তানে অনেক কাজের চাহিদা আছে এবং লোকও আসতেছে ব্যাপক। অনেকে গুরুত্ব দিতেছে না যে এখানে আসবে কিনা, অথচ এখানে আসলে কাজের কোনো অভাব নাই। যে কোনো বিষয়ে আসতে পারলে হয়েছে। এখানে কাজের এত চাহিদা, কাজের জন্য লোকই খুঁজে পাওয়া যায় না। ছেলে মেয়ে বয়স্ক হোক, মানে বয়সের কোনো সীমাবদ্ধ নাই, সব বয়সের মানুষ এখানে আসতে পারবে।